আমাদের ঐক্যকে ছাপিয়ে গেলে আমরা অভ্যুত্থানকে বিপদগ্রস্ত করব। আজকে সেই পরিস্থিতি তৈরি হয়েছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো কোনো দলকে দেখা যাচ্ছে যে কোনো মূল্যে কোনো একটা দলকে খাটো করে ক্ষমতায় আসতে হবে, গুপ্ত হত্যার জন্য লোকজন ভাড়া করছে এবং তারা মানুষকে এইভাবে হত্যার চেষ্টা করে যাচ্ছে। ওসমান হাদির উপরে যে হামলা হলো সেটা পরিষ্কারভাবে আমাদের সামনে দেখিয়ে দিয়েছে এবং তারা বলছে রাজনৈতিক নেতা প্রার্থী তাদেরকে তারা হত্যা করবে। এখন এইটাও সুযোগ পেয়েছে, কারণ হচ্ছে এখানে অভ্যুত্থানকারী শক্তিরা নিজেদের দলীয় স্বার্থকে এমনভাবে সামনে নিয়ে আসছেন এবং এমনভাবে তারা প্রতিযোগিতা করছেন যে এখন যে আমরা একটা গণতান্ত্রিক উত্তরণের কালে আছি, বিচার সংস্কার নির্বাচন এটা যে একটা জাতীয় কর্তব্য, জাতীয় পুনর্গঠনের কাজ, সেই কাজটি তো বলে গেছেন। রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো কোনো দলকে দেখা যাচ্ছে যে কোনো মূল্যে কোনো একটা দলকে খাটো করে ক্ষমতায় আসতে হবে। ফলে আমরা দেখছি যে কোনো রকম তদন্ত ইত্যাদি এইসব কিছু ছাড়াই তারা আগেভাগেই ঠিক করে নিচ্ছেন কারা দোষী এবং এর ফলাফল হচ্ছে যে দ্বন্দ্ব আরও বাড়ছে, অস্থিরতা আরও বাড়ছে এবং যারা অরাজকতা তৈরি করতে যাচ্ছে তারা অরাজকতা তৈরি করতে সফল হচ্ছে। ফলে মূল লক্ষ্যটা হচ্ছে অভ্যুত্থানের অর্জন ব্যর্থ করে দেওয়া এবং সেইটা সম্ভব হবে যদি এইখানে অভ্যুত্থানকারী শক্তি সময়ের মধ্যে ন্যূনতম জাতীয় ঐক্যমত্য না থাকে গণতান্ত্রিক উত্তরণের প্রশ্ন। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। আমরা এখন 24-এর গণ অভ্যুত্থানের তালিকা নিয়েও নিশ্চিত হতে পারিনি। এইটা একটা অদ্ভুত দেশ যে আমরা একটা অভ্যুত্থান রক্তের ওপর দাঁড়িয়ে যখন একটা বড় অর্জন করি, সেই অর্জনের যে শক্তি সেটাকে ধরে রাখার জন্য আমাদের যে অঙ্গীকার সেইটার মধ্যেই সমস্যা এবং সেটা বারে বারে প্রমাণিত হচ্ছে। ৭১-এর মতো এত বড় যুদ্ধ, এত বড় একটা জায়গা, সেখানে বুদ্ধিজীবী শহীদের তালিকা সেগুলো যেমন হয়নি, সেই সংগ্রামের প্রতি যে অঙ্গীকার সেটাও আমরা পরিষ্কারভাবে দেখি। বুদ্ধিজীবীরা বরং ৭১-এর সত্যিকার জায়গা সেইটা ভুলে গিয়ে এমন একটা ফ্যাসিবাদকে সমর্থন করে বসলেন। যেহেতু ৭১ সালে আওয়ামী লীগ নেতৃত্বের জায়গা ছিল, অতএব আওয়ামী লীগ যা করবে সে ফ্যাসিবাদ চালানোর সেটাই যেন সহি, এইরকম একটা অবস্থান নিয়ে বুদ্ধিজীবীরা আওয়ামী লীগের পক্ষ নিয়ে। আবার এখন আমরা দেখছি যে এই যে 24-এর পরে যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের পরে যে সরকারের কর্তব্য ছিল যে আমাদের শহীদের তালিকা যথাযথভাবে নিরূপণ করা, প্রত্যেক শহীদের মর্যাদা রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করা, আহতদের দায়িত্ব গ্রহণ করা, শহীদ পরিবারের দায়িত্ব গ্রহণ করা, এই সমস্ত জায়গাগুলো খুব গুরুত্বপূর্ণ ছিল। আমরা গণসংহতি আন্দোলন জিএসএ পরিষ্কার করে শুরু থেকে এগুলো বলে আসছি যে এইটা হচ্ছে আমাদের প্রথম কর্তব্য, কারণ এটার মধ্য দিয়ে আমাদের অভ্যুত্থানের যে শক্তি সেইটাকে আমরা জাতীয়ভাবে যে ধারণ করি সেই জায়গাটা তৈরি হয়, সেটাও আমরা করতে পারলাম না।